হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের হাজব্যান্ড স্যালারি পেয়েছে, যার জন্য অফিস থেকে এসেই আমাকে বলতেছে যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব, আর তোমরা যা খেতে চাও সেটাই খাওয়াবো আজকে। তো সেই কথা শুনে তো আমি তো মহা খুশি। সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম এবং ছেলেকে তাড়াতাড়ি রেডি করে নিলাম। পরে চলে গেলাম আমরা। প্রথমে গিয়েছি ব্যাংকে, কারণ সে যেহেতু স্যালারি পেয়েছে আর টাকা তো তুলতেই হবে, সেজন্য প্রথমে ব্যাংকে চলে গেল, মানে আমাকে নিয়ে গেল। পরে আমি বলতেছি যে কিভাবে কি টাকা উঠাও, আমাকে শিখিয়ে দিবা, আমি পরবর্তীতে এসে টাকা তুলব, এই নিয়ে কথা বলছিলাম। তারপরে টাকা তোলার শেষে আমরা চলে আসলাম মন্দিরে। এটা হচ্ছে কালী মন্দির, বড় একটা কালী মন্দির। তবে এখানে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠান হইতেছে, আর এই অনুষ্ঠানটি 7 দিন নাকি 9 দিন যেন হবে, আমি ঠিক জানি না। তো মন্দিরে চলে আসলাম, আর এদিকে বাবু সব কিছু দেখতেছে। ও তো অনেক খুশি, কারণ ওকে নিয়ে তেমন একটা বেরোনো হয় না, মাঝে মধ্যে বেরোই। আর ও মানুষজন সেরকম একটা দেখতে পারে না, কারণ বাসায় একা একা থাকে। এই জন্য মানুষজন এরকম একটা মানে মানুষজন দেখলে কান্না করে, যার জন্য ওকে মাঝে মাঝে নিয়ে বের হই মানুষের মধ্যে। আরে দেখো কত সুন্দর ঠাকুরকে নমঃ দিতেছে, ও অনেক খুশি আসলে। তারপরে চলে আসলাম একটু মানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। আসলে বাবুকে নিয়ে আসছি প্রথমবার মন্দিরে, কালী মন্দিরে, তো ভাবলাম যে ওকে নিয়ে একটু ধূপকাঠিটা জ্বালাই দিই আর মোমবাতিটা জ্বালাই দিই, কারণ ও দেখবে, ও অনেক আনন্দ পাবে। মানে ও দেখতেছে, মন দিয়ে সব কিছু দেখতেছে, কারণ অনেক খুশি অনেক খুশি। মন্দিরে এসে তো অনেক মানে গান বাজছিল আর ওর নাচানাচি করছিল এ নিয়ে। আর এই ধূপকাঠিটা ঠাকুরের সামনে একটু দেখালাম আর কি। পরে ও হাতে নিবে, ওটা এই হাতে নিয়ে আর ছাড়তেছে না। এ নিয়ে মানে ছাড়ার পরে ধূপকাঠি রেখে তারপরে ওকে বললাম যে বাবা একটু নমঃ করো, তো ও নমঃ করলো, মানে ও নমঃ করতে পারে। তারপরে বাবুকে নিয়ে একটু বসলাম। বসার পরে এই যে আমার হাজব্যান্ড চলে গেল কিবোর্ডের কাছে, কারণ সে কিবোর্ড তার কাছে অনেক পছন্দের। ও মানে সে কিবোর্ড বাজাইতে পারে, বা সে কিবোর্ড অনেক পছন্দ করে, কিবোর্ড বাজনা। তারপরে সে নিজেই কিবোর্ড বাজায়। পরে আম কিনতে গেছিলাম, আম কিনলাম, তারপরে নিয়ে গেল, মানে কিছু একটা তো খেতে হবে, সেই জন্য মানে খাওয়ার জন্যই তো নিয়ে আসছিল। তো চলে গেলাম চাপ আর লুচি খেতে, সে নিয়ে কথা বলতেছে। বসে পড়লাম, বা কয়টা কি লাগবে এরকমের নিয়ে কথা বলছিল। পরে এই যে চাপ আর দিয়েছে লুচি, তো সেটাই খাইতেছি। আর খাওয়ার পরে পরবর্তীতে আরও কয়টা লুচি নিয়েছিলাম। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব বাসায়। আর বাসা যাওয়ার সময় কিছু একটা সবজি নিয়ে যাব, কারণ কালকে রান্না করতে হবে। বাসায় তেমন একটা সবজি নাই, তার জন্য সবজি নিয়ে যেতে হবে। আর সবজি কিনে চলে গেলাম বাসায়। সবজি কেনাটা সেটা ভিডিও করা হলো না। তারপরে চলে গেলাম বাসায়। আর বাসায় এসে দেখো হাত থেকে সব কিছু রাইখা তারপরে দরজা খুলতে হবে, সেজন্য দরজা খুলছে ওটা রাইখা। আর আমরাও মা আর ছেলে এসে পড়েছি বাসায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।